হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। প্রথমেই বলে দিই, পরিচয়টা হচ্ছে ও আমার বান্ধবী, স্কুলের ফ্রেন্ড। তো ও আমার কাছে আবদার করেছিল যে মৌসুমী, তুমি আমাকে একটা সুন্দর লুক ক্রিয়েট করে দেবে সফটের ওপরে। আমি বেশি হেভি চাই না। তো রীতিমতো ওকে আমি বলি যে হ্যাঁ, নিশ্চয়ই করে দেবো। বলার পর চলে আসে সেই দিনটা, যেদিন ওকে সাজাবার দিন। দেখো, ফার্স্টেই আমি ওর ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। বাট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরও আমার মনে হচ্ছিলো যেন স্কিনটা একটু ড্রাই। তো আমি রিকর্ডের আর একটা ময়শ্চারাইজার ইউজ করি ওর ফেসে। আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিই। তারপরে আমি ওর যে জায়গাগুলোতে ব্ল্যাক স্পট ছিল সেই জায়গাগুলোকে কারেক্টিংয়ের জন্য কারেক্টার ইউজ করি। তারপরে আমি ওর ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই এবং একে একে আমার যাবতীয় যা কাজ, ব্লাশার, দেখো কীরকম পিঙ্ক পিঙ্ক হাসি হাসি স্মাইল দিচ্ছি যাতে গালগুলো গোলাপি গোলাপি দেখতে লাগে। তো তোমাদের বন্ধুদেরকে কেমন লাগে সাজাতে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। তোমরাও চাও কি না, যারা মেকআপ প্রফেশনাল আছো তারা অবশ্যই জানিও তোমাদের সাথে বন্ধুদেরকে সাজানোর পর কীরকম অভিজ্ঞতা হয়েছিল। তো দেখো, ওর গালগুলোকে আরও গ্লসি করার জন্য আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি এবং একে একে আমি ওর আইব্রোটাকেও প্রমিনেট করে নিয়েছি। আইব্রোটা প্রমিনেট করার পর ও এতটাই ভয় পায় আইব্রো করতে, দেখো ও আইব্রোটা একদম করেনি। তো ওর আইব্রোর যে ছোটো ছোটো এক্সট্রা হেয়ারগুলো নিচে ছিল সেগুলোকে কারেক্টিং করতে আমার একটু সমস্যা হয়েছে, বাট হয়ে গেছে, সমস্যা সেরকম হয়নি। এবার পুরোটা কমপ্লিট করে দেওয়ার পর আমি ভালো করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবার আমি আই মেকআপে চলে যাব। আই মেকআপ করার আগে আমি আইব্রেস করে নিয়েছি, তোমরা সেটা দেখতেই পেলে। এবার আমি ওর যেহেতু পিঙ্ক কালারের শাড়ি ছিল সেই জন্য আমি একটা সুন্দর পিঙ্ক কালারের আই মেকআপ করেছি, যেটা ওর খুব পছন্দ হয়েছে। এবার ওকে আমি লাইনারটা পরিয়ে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছিলাম সফারেলের জেল আইলাইনার। তো দেখো, আইলাইনারটা কমপ্লিট করার পর আমি ওর হেয়ারটা আর লিপস্টিকটা, এই দুটো জিনিস ডান করে দিলেই ব্যাস ওর মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ওর চোখগুলো এত সুন্দর ছিল, তো আমি একটু টানা টানা করেছি। দেখো, লিপস্টিক পরাচ্ছি, কন্টিনিউ কথা বলে যাচ্ছে, এর জন্য আমার কাছে একবার করে বকাও খেয়েছে। কিন্তু ওকে খুব মিষ্টি লাগছিল, সত্যি বলছি। ও এতটাই মিষ্টি, ওর ব্যবহার, ওকে দেখতেও তো এরকম মিষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুক কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন। হেয়ারটা করার পর দেখতেই পাচ্ছ যে ওর ফাইনাল লুকটা কীরকম হয়েছে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর ভালো লাগলে আমার পাশে অবশ্যই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।